ফিক্সিং কাণ্ডে নয়া মোড়। মুকুল মুদগল কমিটির কাছে শ্রীনিবাসন, ধোনি ও আইপিএল এর সিইও সুন্দর রামনের কথোপকথনের রেকর্ডিং ও সেই সংক্রান্ত যাবতীয় তথ্য চাইল বিসিসিআই। এই মর্মে বুধবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে তারা। বিচারপতি এ কে পট্টনায়কের নেতৃত্বাধীন বেঞ্চের কাছে এই আবেদন করেছে ভারতীয় বোর্ড। আবেদনের শুনানি শুক্রবার 11 এপ্রিল। বিসিসিআই এর আইনজীবী সিএস সুন্দরম এদিন আদালতে জানান, ফিক্সিং কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টকে জবাব দেওয়ার জন্যই ওই তিনজনের কথোপকথনের রেকর্ডিং ও সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা প্রয়োজন বিসিসিআই এর। মুদগল কমিটির রিপোর্টে শ্রীনিবাসনের পাশাপাশি ভারতীয় অধিনায়কের দিকে অভিযোগের তীর। পাশাপাশি বিহার ক্রিকেট সংস্থার আইনজীবী হরিশ সালভে সর্বোচ্চ আদালতে জানিয়েছেন, মায়াপ্পানকে নিয়ে কমিটির কাছে মিথ্যে সাক্ষ্য দিয়েছেন ধোনি। তবে এ ব্যাপারে ধোনির পাশে দাঁড়িয়েছিল ভারতীয় বোর্ড। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ, আইপিএল ফিক্সিং কাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বোর্ড সভাপতি থাকতে পারবেন না নারায়ণস্বামী শ্রীনিবাসন। সপ্তম আইপিএল চলাকালীন অন্তর্বর্তীকালীন বোর্ড সভাপতির দায়িত্ব সামলাবেন সুনীল গাওস্কর। বোর্ডের অন্যান্য প্রশাসনিক কাজ সামলাবেন বিসিসিআই সহসভাপতি শিবলাল যাদব। ফিক্সিংয়ের তদন্ত রিপোর্ট নিয়ে মামলার পরবর্তী শুনানি 16 এপ্রিল। আর তার আগেই নিজেদের যুক্তি সাজাতে চায় বিসিসিআই। এবিপি আনন্দ।